আজকে আমরা আলোচনা করব বিশ্ব ঐতিহ্যে বাংলাদেশ নিয়ে আলোচনা করব যে বিশ্ব ঐতিহ্যে বাংলাদেশ ঘোষণা করে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য নিয়ে ঘোষণা করে। বাংলাদেশের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ফাও ঘোষিত ঐতিহ্য হচ্ছে বাসমান চাষ পদ্ধতি। তো ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুরে বৌদ্ধবিহার, সুন্দরবন। তো ইউনেস্কো 3টা ঐতিহ্য ঘোষণা করেছে। এটা হচ্ছে ষাটগম্বুজ মসজিদ, যেটা বাগেরহাটে 1985 সালে ঘোষণা করছে। এটা হচ্ছে 321তম। পাহাড়পুর বৌদ্ধবিহার, সেটা নওগাঁয় 1985 সালে ঘোষণা করছে, 322তম। সুন্দরবন খুলনা বিভাগে 6 ডিসেম্বর 1997 সালে ঘোষণা করছে, 798তম। বিভিন্ন পরীক্ষা আসে যে ইউনেস্কো তালিকায় সুন্দরবন কততম স্থান, 798তম। ষাটগম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যে কততম, 321তম। এগুলো আসে। বা সুন্দরবন কত সালে ঘোষণা করেছে বিশ্ব ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করছে, 1997 সালে 6 ডিসেম্বর। বিভিন্ন পরীক্ষা আসে। তো ইউনেস্কো ঘোষিত 5টি আরও আছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, যেগুলো হচ্ছে বাউল সঙ্গীত, নভেম্বর 2008, জামদানি 4 ডিসেম্বর 2013, মঙ্গল শোভাযাত্রা 30 নভেম্বর 2021, শীতল পাটি বয়ন পদ্ধতি যেটা 6 ডিসেম্বর 2017, ঢাকার রিক্সা ও রিক্সার চিত্র সেটা হচ্ছে 6 ডিসেম্বর 2023 সালে ঘোষণা করা হয়েছে। তো আরেকটা আছে রামসার ঘোষিত সাইট, যেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর ঘোষণা করেছে, রামসার সংস্থা ঘোষণা করছে 10 জুলাই 2000 সালে। সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, যেটা 1992 সালে 21 মে ঘোষণা করছে। তো আমরা জিআই পণ্য যদি দেখি, জিআই পণ্য হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশন পণ্য, মানে কোন ভৌগোলিকভাবে কোন এলাকায় কোন পণ্য, যেমন বাংলাদেশে সবচেয়ে বেশি আপনার ইলিশ মাছ উৎপাদন হয়, তাই জিআই পণ্য হিসেবে ভৌগোলিকভাবে বাংলাদেশকে ইলিশ মাছের কেন্দ্র বা স্থান ধরা হয়েছে। তো এটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটাকে জিআই ধরা হয়। অর্থাৎ কোনো যে স্থানে কোনো একটা পণ্য উৎপাদন বেশি হয় বা ওই স্থানে এটার কেন্দ্র, সেটাকে বলা হয় মানে জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করা হয়। তো বর্তমানে বাংলাদেশে জিআই পণ্য আছে 31টা, যা 15 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO এর নিয়ম অনুযায়ী বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক মানে জিআই পণ্যের নিবন্ধন প্রদান করে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর DPDT। তো আমরা যদি দেখি বাংলাদেশে জিআই পণ্যের তালিকা, সেটা হচ্ছে জামদানি 1 নম্বরে আছে। প্রথম জামদানি করা হয়েছে, জিআই এর অন্তর্ভুক্ত করা হয়েছে আপনার 17 নভেম্বর 2016 সালে করা হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আবেদনকারী প্রতিষ্ঠান। ইলিশ আপনার জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে 2017 সালে 17 আগস্ট, যেটা আবেদনকারী প্রতিষ্ঠান হচ্ছে মৎস্য অধিদপ্তর করছে। তবে ক্ষীরসাপাতি আম ঢাকায় মসলিন 17 জুন 2021 সালে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের তাঁত বোর্ড। এভাবে অনেকগুলো তথ্য দেওয়া আছে, যেমন রংপুরে শতরঞ্জি, বিজয়পুরে সাদামাটি, তারপর আছে আশিনা আম, ল্যাংড়া আম, শীতলপাটি, নাটুরে কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়া তিলের খাজা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল যে ছাগল আছে সেটা রংপুরের হারিয়াভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর আতর, তারপর আছে মুক্তাগাছার মন্ডা, রাজশাহী মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর লটকন সেগুলো। তো আরও যদি দেখি পানামনগর অবস্থিত সোনারগাঁও, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে। কুমিল্লা ময়নামতি বুদ্ধ সভ্যতার নিদর্শনে খুঁজে খনন করা হয়েছিল 1955 সালে। বাংলাদেশে কমনওয়েলথ সমাধি রয়েছে কুমিল্লা এবং চট্টগ্রামে। মানে কমনওয়েলথ সমাধি মানে হচ্ছে কি আপনার বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বা প্রথম বিশ্বযুদ্ধের সময় যেসব সৈন্যরা সমাধি করা হয়েছিল তাদেরকে কমনওয়েলথের সমাধি বলা হয়, যদি সেটা ব্রিটিশ সেনাবাহিনী হয়ে থাকে। নজরুলের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটা হচ্ছে ত্রিশালে দরিরামপুর। প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা মহানগর সম্পর্কিত তথ্য নিয়ে।